কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তি দেখা দিয়েছে। শিক্ষার্থীদের একটি বড় অংশ এখন আন্দোলন থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়ার পক্ষপাতী। তারা মনে করছে যে সরকার তাদের দাবি মেনে নিয়েছে, এখন আন্দোলনের করার কোনো যৌক্তিকতা নেই। তবে এই আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে যে কোটা সংস্কার আন্দোলনে যে সারা দেশব্যাপী সমন্বয়কারী তৈরি করা হয়েছিল, তাদের মধ্যে 1/3 ছাত্র শিবিরের সাথে কোনো না কোনোভাবে যুক্ত এবং এই অংশটি এখন নতুন করে টালবাহানা করছে। এই অংশটিকে উদ্দীপ্ত করার জন্য ইতিমধ্যেই সুশীল সমাজের একটি অংশ এবং রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে আলাপ করে দেখা গেছে যে তারা মনে করছে এখন আন্দোলনকে অব্যাহত রাখার কোনো যৌক্তিক কারণ নেই। এই কারণেই তারা আপাতত আন্দোলনের পক্ষপাতী নয়। কোটা সংস্কার আন্দোলনে যারা নিখাত শিক্ষার্থী, তাদের সাথে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তারা সরকারের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছেন, কথা বলছেন এবং সংকট থেকে উত্তরণ, শিক্ষার্থীদের নিরাপত্তা, আহত শিক্ষার্থীদের চিকিৎসা এবং দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে একটি রূপকল্প তৈরির জন্য চেষ্টা করছেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে ছাত্র শিবির, ছাত্রদল সহ বিভিন্ন রাজনীতির সাথে যোগসূত্র রাখা শিক্ষার্থীরা। তারা বলছেন, এখন যদি আন্দোলনকে থামিয়ে দেওয়া হয় তাহলে আহতদের চিকিৎসা হবে না। যারা আন্দোলন করেছে সেই সমস্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলাগুলো প্রত্যাহার না করা হলে ভবিষ্যতে তারা বড় ধরনের ঝামেলায় পড়বে ইত্যাদি নানা মিথ্যা অপপ্রচার করে শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। আর এই কারণেই কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীরা একটা স্পর্শকাতর অবস্থানে চলে গেছে। এই ব্যাপারে সরকারের আশু এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার দরকার বলেই অনেকেই মনে করছেন। বিশেষ করে যে সমস্ত সমন্বয়কারীরা রাজনৈতিক পক্ষপাতহীন, তাদের সঙ্গে বসে দ্রুত সংকট নিরসনের উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে অনেকেই মনে করেন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।